হ্যালো, হাই। কে কে এসছো বলে ফেলো, ঝাপাঝপ করে বলে ফেলো কে কে এসছো। গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। দেখো আমাকে দেখা যাচ্ছে কিনা বলো, আমাকে একটু বলো দেখা যাচ্ছে কিনা, তুমি দেখতে পাচ্ছ আমাকে? মানে আমার সাউন্ড কি তোমার কাছে পৌঁছাচ্ছে? তুমি আমাকে দেখতে পাচ্ছ? ঝাপাঝপ করে বলবে। গুড ইভিনিং অগ্নিশা, সোমনাথ, দীপেন, সৌভিক, অভিজিৎ, সমীরণ, পার্থ, বিকাশ। আমাদের যে এইভাবে দিয়ে চলেছেন সারা জীবনের সম্পদ রয়ে যাবে। আরে ফাইন ফাইন ফাইন। হ্যাঁ, সমীরণ তো আছেই। যারা যারা লাইভে আছো, অনেক সবাই আসলো না তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজকে এটা আমাদের অনেকই হয়, অনেকে রাত্রিবেলা অনেকে ক্লাসও করতে পারে না, সকালে দেখবে 57 লেসন আমাদের। দেখো বেসিক্যালি আজকে আমি এতগুলো ক্লাস নিয়েছি না, এবার আমার কথা জড়িয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ তো টপ আমি এই সেশনটা খুব ছোট নেবো, 8 থেকে 10 মিনিট নেবো, ঠিক আছে? তো টপ 5 সেশন আমাদের বাছাই করা প্রশ্ন, বিপুল পরিমাণ কোয়েশ্চেন থেকে একদম বাছাই করা প্রশ্ন, যা আপকামিং সমস্ত পরীক্ষা কাজে লাগবে। যারা এখানে প্রিভিয়াস ক্লাস দেখতে চাও তারা দেখবে এখানে গিয়ে একটা ফোল্ডার আছে, সার্চ করবে প্লেলিস্টে গিয়ে টপ কোয়েশ্চেন অন ম্যাথ অভিষেক বসে। তুমি এখানে গিয়ে প্রিভিয়াস ক্লাস দেখতে পারো, খাতায় নোট করবে। এগুলো কিন্তু আপকামিং সমস্ত পরীক্ষার জন্য, সে ফুড এসআই হতে পারে, টেট হতে পারে, ডাব্লিউপি হতে পারে, নির্দিষ্ট পরীক্ষা বলে কিছু নেই, সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। আমরা এগোই আজকের ফার্স্ট কোয়েশ্চেনের দিকে। এটা ছিল হোমওয়ার্ক আগে সেশনের, চলে আসি ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখে নি। আমি কিন্তু এটা 8 থেকে 10 মিনিট নেবো, তার বেশি নেবো না। 2 number such form by taking the last 3 digit the number। আচ্ছা, একটা বড় সংখ্যা আছে, সেই সংখ্যার শেষ 3টে ডিজিট, না না একটা বড় সংখ্যা নয়, 4 ডিজিটের নাম্বার। দাঁড়াও, বলছে কোনো একটা 4 ডিজিটের নাম্বার, হ্যাঁ 4 ডিজিটের নাম্বার, যে নাম্বারটা 5-এর মাল্টিপল। 5-এর মাল্টিপল মানে কি, শেষ সংখ্যাটা নয় 5 নয় 0 আছে। বলছে যদি এখান থেকে লাস্ট 3টে ডিজিটকে তুলে নিয়ে আসা হয়, তার মানে এই 3টে ডিজিটকে তুলবে, তবে সেক্ষেত্রেও তো শেষ অঙ্কটা, সেক্ষেত্রেও তো শেষ অঙ্ক বা শেষ ডিজিটটা 5 বা 0 হবে, তাহলে সেই নাম্বারটাও তো 5 দিয়েই ভাগ যাবে। বলো, জায়গাটা মজার না? 4 ডিজিটের নাম্বার যার লাস্টে 5 বা 0 আছে, কি করে বুঝলাম 5 দিয়ে ভাগ যায়? তাহলে সেই নাম্বারটা লাস্ট 3টে ডিজিটকে তুলে নিয়ে আসলে সেটাও তো 5 দ্বারা বিভাজ্য হবে। চলে আসি পরের কোয়েশ্চেন। বলছে এই নাম্বারটা 9 দিয়ে ভাগ যেতে হবে, তবে স্টারের মান কত বসতে হবে? 9 দিয়ে ভাগ যেতে হলে স্টারের মানটা কত বসতে হবে? তো দেখো 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, ডিজিট গুলোকে সব যোগ করে দিতে হয়। তাহলে কত আসছে যোগফলটা বলো আমাকে। বলবে স্যার যোগফলটা আসছে 9 আর সাথে 16, 16 আর 3-এ 19, 19 আর সাথে 26, 26 আর 5-এ 31, 31 প্লাস স্টার। তুমি আমাকে বলো 31-এর পরের কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য? বলবো স্যার 36। তাহলে স্টারের মানটা ভাই 5 হতে হবে। ভালো কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন, 250 থেকে 1000-এর মধ্যে, 250 থেকে 1000-এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যা 3, 7 আর 9 দ্বারা বিভাজ্য? তোমরা আমাকে আগে বলো 3, 7 আর 9 দ্বারা বিভাজ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা কি? 3, 7 আর 9 দ্বারা বিভাজ্য, বলবো স্যার 7 নং 63। আমি লসাগু বার করলাম। তাহলে একবার 63 দিয়ে দেখে নাও 250-র আগে 63-র কটা মাল্টিপল আছে? 3 63-তে 189, তাহলে 3টে মাল্টিপল আছে এইটুকুর মধ্যে। আর দেখে নাও 1000-এর মধ্যে 63-র কটা মাল্টিপল আছে? 63 একে 63, 5 বার যাবে জানো তো। তাহলে এখানে আছে, এখান থেকে এত অব্দি আছে 15টা। তা তুমি আমাকে বলো এইটুকুর মধ্যে কটা মাল্টিপল থাকবে ভাই, ভেবে দেখো। আজকে শুরু থেকে 250-র মধ্যে আছে 3টে মাল্টিপল, আর শুরু থেকে 1000-এর মধ্যে আছে 15খানা মাল্টিপল, তাহলে এইটুকুর মধ্যে 12খানা মাল্টিপল থাকবে না? 12খানা মাল্টিপল মানে কি, 63-র 4th মাল্টিপল, 5th মাল্টিপল, এখান থেকে 15th মাল্টিপল পর্যন্ত। লাইভ ক্লাসে যারা আছো ক্লাসটাকে লাইক করে দিই। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এটা থাকবে হোমওয়ার্ক, এটা আমরা নেক্সট সেশনে দেখবো, কালকেই নেব, কালকে নেব। হ্যাঁ, ইচ্ছা তো আছে কালকে নেওয়ার, যদি সময় সুযোগ পাই তাহলে কালকে নেবো, নাহলে পরশু দিন নেবো, জানিয়ে দেবো আগে থেকে। পরের কোয়েশ্চেন,
কমল বিমলকে 5 সেকেন্ডে হারায় 100 মিটারের রেসে। মানে কমলের যা সময় লাগে বিমলের তার থেকে 5 সেকেন্ড বেশি লাগে। কমলের গতিবেগ 18 কিলোমিটার পার আওয়ার। কমলের গতিবেগ কত? কমলের গতিবেগ বলছে 18 কিলোমিটার পার আওয়ার। তাকে 5/18 দিয়ে গুণ করে আমরা মিটার পার সেকেন্ডে চলে গেলাম। তাহলে কমলের গতিবেগ কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে 100 মিটারের রেসে কমলের সময় কত লাগে? বলবো 100 মিটারের রেসে কমলের সময় লাগে 20 সেকেন্ড। তা তুমি আমাকে বলো বিমলের কত সময় লাগবে? তাহলে বিমলের সময় লাগবে 20। 5 সেকেন্ডে হারায় মানে বিমলের আরো 5 সেকেন্ড বেশি লাগে। তাহলে বিমলের গতিবেগটা কত হবে? তাহলে বিমলের গতিবেগটা হবে 100/25, এত মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে উত্তর চেয়েছে কিলোমিটার পার আওয়ারে, মানে 18/5 দিয়ে গুণ করব। দেখি কি রেজাল্ট হয়। 25 দিয়ে কাটলে 4, 72/5, 5 14 70, 14.4 কিলোমিটার পার আওয়ার। বলো কে বুঝলো কে বুঝলো না? ভালো কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? আমরা কিন্তু 10 মিনিটের বেশি নেবই না সেশনটা। আমি আজকে সারাদিনে 6 নম্বর সেশন ইউটিউবে আমার এটা আজকে। আচ্ছা, একটা হোমওয়ার্ক ছিল আগের সেশনে, কারা কারা করেছো শোনো। আমরা জানি পি প্লাস কিউ প্লাস আর এর যোগফল 0 হলে পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউবের মান 3pq/r হয়। সকলে জানি আমরা। তাহলে এগুলোকে আমি লিখি, এটা যোগফল 0 বলছে, তাহলে আমরা বলবো a⁻1/3 তার কিউব, b⁻1/3 তার কিউব, c⁻1/3 তার কিউব। এটার যোগফল হবে 3 ইন্টু a⁻1/3 b⁻1/3 c⁻1/3। আমি a⁻1/3 কে মনে মনে p ভাবলাম, b⁻1/3 কে মনে মনে q ভাবলাম, মানে এটাকে আমরা p ভাবলাম, এটাকে q ভাবলাম, এটাকে r ভাবলাম। তাহলে p প্লাস q প্লাস r 0। তাহলে p এর কিউব মানে এটার হোল কিউব প্লাস পরেরটা কিউব ইকুয়াল টু 3pq/r। ব্র্যাকেট তুললে আমরা নেক্সট টাইমটা কি বলবো? কিউব আর এটা কেটে গিয়ে হবে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু থ্রাইস অফ a b c হোল পাওয়ারে 1/3। এবার দু সাইডে তুমি কিউব করে দাও, তাহলে বাদিকেও তুমি কিউব করো এবং তুমি ডান দিকটাকেও কিউব করো। যদি কিউব করি তাহলে গল্পটা কি দাঁড়াবে আলটিমেটলি? আমার 3-এরও কিউব হবে, খেয়াল করে দেখো। তাহলে বাদিকে আমার পড়ে থাকবে a প্লাস বি প্লাস সি তার কিউব, আর ডান দিকে 3-এর কিউব মানে 27, আর এই তিনটের 1/3 এর কিউব মানে এই তিনটে শুধু এরকম বসে যাবে। তাহলে বলবো এই a প্লাস বি প্লাস সি হোল কিউব মানে 27 abc। বুঝতে পারলাম? দেখো এখানে আমি সেপারেটলি দেখিয়ে দিচ্ছি। এটা মানে 3-এর কিউব ইন্টু এবিসির পাওয়ারে 1-এর 3 ছিল, তার আবার পাওয়ারে 3, তাই 3-এর কিউব মানে 27, আর এবিসির কিউব এটা কেটে গিয়ে এবিসি পড়ে থাকবে। ভীষণ মজার কোয়েশ্চেন, থাকবে এত অব্দি। আর আজকে দম নেই আমার, শেষ। আজকে আমার দম শেষ। একটা অঙ্ক হোমওয়ার্ক, আগের অঙ্কের আমি নামগুলো পড়লাম না, সরি। আমি রানিং একটু নামগুলো পড়ে দিই যারা উত্তর দিয়েছিল আমাকে। 17 জন কমেন্ট করেছিল, থ্যাংক ইউ। না দাঁড়াও, এটা কত নম্বর সেশন হচ্ছে আমাদের? 57। তাহলে কমেন্ট করেছিল 12 জন: সমীরণ, সৌভিক, পার্থ, চন্দন, সঞ্জয়, বিকাশ, অমূল্য রায়, প্রবীর সরকার, শ্রীবাস এবং সমীর বালা। থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছিল। চলো, থ্যাংক ইউ। এটা হোমওয়ার্ক থাকবে, নেক্সট সেশনে আমরা কিন্তু এর অঙ্ক দেখব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। নতুন কেউ হলে সার্চ করবে অভিষেক বোস ম্যাথ, প্রচুর ক্লাস ইউটিউবে পেয়ে যাবে। যারা এখানে ক্লাস করছো তারা আনএকাডেমি লার্নিং অ্যাপ, এই অ্যাপটা ইনস্টল করো। এই অ্যাপে কিন্তু আমি পেড ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি ক্লাস প্রচুর নিয়ে থাকি। আগামীকাল ফ্রি ক্লাস আছে দুপুরবেলা 3:15-র সময়। অ্যাপটা ইনস্টল করে তুমি আমাকে সার্চ করো, পেয়ে গেলে ফলো করে নাও। ফ্রি ক্লাস দেখার জন্য কোনো রেফারেল কোড চাইলে এবি ম্যাথ লাইভ এই রেফারেল কোডটা ব্যবহার করতে পারো। আমরা এই রোববার কিন্তু সানডেতে ম্যাথ ম্যারাথনটা নেব, এবং কালকে সন্ধ্যেবেলায় আমি চেষ্টা করছি 7:30টার দিকে একটা লক্ষ্য সিরিজ রাখার। টপ 5 হয় কালকে প্লাসের পর নেব, নতুবা আমরা শুক্রবার দিন দুপুরবেলা নেব। আবার এরকম দুটো, কালকে যদি রাত্রে নিই তাহলে আমি 2টো টপ 5 নেব, শুক্রবার দুপুরে নিলে 3টে নেব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, লাভ ইউ অল। থ্যাংক ইউ সবাইকে ক্লাস জয়েন করার জন্য। আমাকে সবাই পেয়ে যাবে ইউটিউবে, আমি সোশ্যাল মিডিয়ার সব জায়গাতে। আমাকে কানেক্ট থাকতে গেলে আমাকে ফলো করে নিতে পারো।
লাভ ইউ অল, টাটা, সবাইকে গুড নাইট। আজকে এত অবধি, আর দম নেই আমার। টাটা। অনেক ভালোবাসা থাকলো আমার থেকে। যারা এই অঙ্কটা না পারবে তারাও কিন্তু একটু করে কমেন্ট করবে। টাটা।